সম্মানিত ফেসবুক বন্ধু, ভিউয়ার্স ও সুধী, আমি আপনাদের সাফল্যের শতশিরি উপন্যাস থেকে একটি গল্প উপহার দেব। উপন্যাসের নায়ক নূর মোহাম্মদ মোস্তফা স্বপ্নে মনুষ্যত্বপুরে ভ্রমণে যায়। সে দেশের শান্তি, মানুষের একত্রতা ও ভালোবাসা, রাষ্ট্রের নিয়মনীতি দেখে মুগ্ধ হয় এবং প্রেমিকাকে বর্ণনা করে। প্রেমিকা সাংবাদিক। সে গল্প শুনে পেপারে ছাপায়, সারা দেশে তোলপাড় ও প্রশংসার ঝড় বয়ে যায়। আমি সে গল্পটি আপনাদের আজ বলবো। আপনারা জানেন, বর্তমানে পৃথিবী সমরাস্ত্র পাল্লাপাল্লির মহড়া। ক্ষমতা দাপুটে নিরস্ত নিরীহ দেশকে জোরপূর্বক দখল, অন্যায়ভাবে চলছে মানুষ মারার নিধন। নারী শিশু ক্ষেপণাস্ত্রের আঘাতে না খেয়ে অশোকে মরছে। তাই এই বাঘাবারতন্ত্র গল্পটি শোনার আমন্ত্রণ রইল। বাঘাবারতন্ত্র 1, 2, 3 ও 4 এর তাৎপর্য 1। গণতন্ত্র, একনায়কতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ এসব তন্ত্র এখন ক্ষমতার দাপট। গরিব মানুষের দুঃখ নাশ হয় না। ক্ষমতায় টিকে থাকতে গিয়ে দেশে হরতাল, জ্বালাও পোড়াও, গুম খুন, গ্রেপ্তার, নির্যাতন হয়। ফলে দেশে রাজস্ব ও ভূ রাজনৈতিক কূটনৈতিক দেশের উন্নয়নে ধস নেমে আসে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, চারদিকে হাহাকার, গরিবের সংসারে আর্থিক অনটন, ফলে গরিবের অসুখ বিসুখে নাজেহাল অবস্থা, বিশৃঙ্খলা চারদিকে। তাই এসব তন্ত্র বাদ দিয়ে বাঘাবারতন্ত্র রাষ্ট্রের প্রতি সকলকে দেশে 100% শান্তি ফিরিয়ে আনবে। এ অবস্থায় দেশে এমপি নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল মিলেমিশে সরকার গঠন ব্যবস্থা এবং সব দল মিলে মিশে পরিচালনা করা, যার জন্য বিরোধী দল থাকে না। বিরোধী হিসেবে বিল ও পরিকল্পনা বাস্তবায়নে 11 জন পার্শ্বনায়ক বিরোধিতা করতে পারবে, কিন্তু বিল ও পরিকল্পনা পাশ হলে 11 জন পার্শ্বনায়ক মহানায়ককে দেশ পরিচালনায় সাহায্য করবে। তবে পাশকৃত বিল ও পরিকল্পনা দেশ ও জনগণের উন্নয়নে ভুল বলে মনে হলে উক্ত বিল ও পরিকল্পনা স্থগিত করে পুনরায় আহ্বায়কের মাধ্যমে নতুনভাবে বিল ও পরিকল্পনা পাশ করতে পারবে। কূটনৈতিক ও যুদ্ধের ক্ষেত্রে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবে। আর এটা মহানায়ক ও 11 জন পার্শ্বনায়ক এবং 3 সদস্যের সেনাপ্রধান মিলে সিদ্ধান্ত নেবে। বাঘাবারতন্ত্র অর্থ 12টি তীব্র কলাকৌশল, অর্থাৎ 12টি তীব্র কলাকৌশলের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। 12টি তীব্র কলাকৌশল মানে 12টি পদক্ষেপ। 1. প্রধানমন্ত্রীর নাম পরিবর্তে মহানায়ক নামে থাকবে এবং মহানায়ক সর্বময় ক্ষমতাবান। মহানায়কের সহযোগী 11 জন পার্শ্বনায়ক থাকবে। নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের ক্রমানুসারে বেশি এমপি প্রাপ্ত দলের প্রধান মহানায়ক হবে। তারপর অন্য সব দলের নির্বাচিত এমপিদের প্রধানেরা এমপি সংখ্যার ক্রমানুসারে 11 জন মহানায়কের পার্শ্বনায়ক থাকবে। এই সূত্রটি 3:2:1:1:1:1:1, অর্থাৎ নির্বাচনে জয়ী প্রথম 9 দলে যারা বেশি এমপি প্রাপ্ত তাদের দলের 3 জন, দ্বিতীয় বেশি এমপি প্রাপ্তি দলের 2 জন, এরপর আরও 7 দলের 1 জন করে 9 দলের 12 জন প্রধানের মধ্যে বেশি এমপি প্রাপ্ত দলের প্রধান মহানায়ক হবে। বাকি 11 জন পার্শ্বনায়ক থাকবে। পার্শ্বনায়কদের মতামত পেলে মহানায়ক তার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবে। আর 12 জন পার্শ্বনায়কের মধ্যে 6 জন বাধা দিলে মহানায়কের পরিকল্পনা বানচাল হয়ে যাবে।
তখন পুনরায় আহ্বায়ক বা স্পিকারের মাধ্যমে প্রস্তাব উপস্থাপন করতে হবে। দেশে যদি 12টি দল না থাকে বা কম থাকে, সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনাপ্রধান, প্রধান বিচারপতি, দেশের বড় 2 বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ, বাংলাদেশের ব্যাংকের প্রধানকে নিয়ে 11 জন পার্শ্বনায়ক গঠন করতে হবে। মহানায়ক অযোগ্য প্রমাণ হলে 11 জন পার্শ্বনায়কের যিনি প্রধান, সে আবার মহানায়ক হবে। যে মহানায়ক পদত্যাগ করবে, সে মহান মানব হয়ে রাষ্ট্রের ভাতা পাবে ও সর্বাধিক সম্মানিত হিসেবে মানুষের কাছে পরিগণিত হবে। সে 5 বছর পরে ইচ্ছে করলে আবার নির্বাচন করতে পারবে, যদি জনগণ তাকে সাপোর্ট করে। দেশের মঙ্গলের জন্য মহান নায়ক স্বেচ্ছায় পদত্যাগ করলে তার মতো সম্মানিত অন্য কেউ হবে না। আর মহান নায়ক দেশের মঙ্গলের জন্য পদত্যাগ করলে 11 জন পার্শ্বনায়ক তাকে সাপোর্ট করবে না, ফলে তার ক্ষমতা এমনিতে শেষ হবে। 11 জন পার্শ্বনায়ক সুপ্রিম কোর্টে উকিলের মাধ্যমে অভিযোগ দায়ের করে 7 দিনের মধ্যে মহানায়ককে বহিষ্কার ও পরবর্তী মহানায়ককে হবে তা বিচারক 11 জন পার্শ্বনায়কের সম্মতিক্রমে রায় দিবে এবং সে কাল পুরুষ হয়ে সারা জীবন বেঁচে থাকবে। সে রাষ্ট্রের ভাতা পাবে না, তবে জেলে দেওয়ার দরকার নেই, কারণ কালপুরুষ নামে জনপরিচিতিতে সে সারা জীবন অসম্মানে ধুকে ধুকে মরবে এবং পরবর্তীতে নির্বাচনও করতে পারবে না। মহানায়ক ও 11 জন পার্শ্বনায়ক বাদে বাকি সব এমপিরা দক্ষ নামে নির্বাচিত এলাকায় দেশ ও জনগণের হিতে কাজ করবে এবং সেই সাথে মহানায়ক ও পার্শ্বনায়কের ভালো মন্দের সমালোচনা করতে পারবে, কিন্তু বিরোধিতা করতে পারবে না। বিরোধিতা করলে দেশদ্রোহী হিসেবে গণ্য হবে এবং এমপি পদচ্যুত হবে। 300 আসনের মধ্যে মহানায়ক ও 11 জন পার্শ্বনায়ক বাদে 280 জন দক্ষকের মধ্যে 20 জন দীক্ষক বা মন্ত্রী হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে তারা কাজ করবে। দীক্ষকেরা মহানায়ক ও পার্শ্বনায়কদের ভালো মন্দের সমালোচনা করতে পারবে ও পরামর্শ দিতে পারবে, কিন্তু বিরোধিতা ও বাধ্য করতে পারবে না। যদি দীক্ষকেরা বিরোধিতা ও বাধ্য করার পদক্ষেপ নেয়, তাহলে দেশদ্রোহী হিসেবে পদচ্যুত হবে। পদচ্যুত স্থানে পুনরায় নির্বাচন করতে হবে। নারীদের সংরক্ষিত আসন নাই, তবে নির্বাচন করতে পারবে ও জয়ী হলে যোগ্যতা অনুসারে দীক্ষক বা পার্শ্বনায়ক বা মহানায়ক হতে পারবে। যেসব দলে 9 সিরিয়ালের পরেও নির্বাচন করছে অথচ জিততে পারেনি, তারা আত্মত্যাগী হিসেবে সারা দেশে সরকারি লোক হিসেবে, দেশ জনগণের স্বেচ্ছাসেবক হিসেবে, যোগ্যতা হিসেবে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা সহ সারা দেশে জনগণের কল্যাণে কাজ করবে এবং বিভিন্ন সমস্যা ও জনগণের দুর্দশা মহানায়ক ও পার্শ্বনায়কদের তত্ত্ব হিসেবে জানাবে এবং তারা কোনো মানুষের অসুখ বিসুখকে হাসপাতালে নিয়ে যাবে। ঝগড়া, মারামারি, চেয়ার